হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার। এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। প্রথম দুটো সোমবার পুজো করব করেও করা হয়ে ওঠেনি, কিন্তু এই আজকেরটা আমি তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যাতে কোনোভাবে মিস না করি। বেশ ছোটোবেলা থেকেই আমি শিব পুজোর উপোসটা মোটামুটি করি, কিন্তু গত বছর যেহেতু কালিম্পংয়ে ছিলাম, তখন আমি কালিম্পংয়ে সেভাবে কিছু চিনে উঠতে পারিনি বা বুঝে উঠতে পারিনি। সেই কারণে পুজোটাও আর করা হয়ে ওঠেনি। যে কোনো পুজোর প্রতি আমার একটা আছে বেশ আলাদা ভালোবাসা। যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু পুজোর থালাটা মোটামুটি গুছিয়েই ফেলেছি। আমার পুজোর থালাটা দেখে অনেকেই মনে করছো যে ঠাকুরকে আমি কেন 3টে ফল দিচ্ছি। আসলে আমার কাছে 5 রকমের ফলই ছিল, কিন্তু একটা ফল তার মধ্যে তোড়সা খেয়ে নিয়েছিল। আর বাচ্চারা যেহেতু ভগবানেরই রূপ, তাই কিছু করার নেই। পুজো করতে এসে আমি ভিডিও করার জন্য কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। পরে আমার শাশুড়ি মা বললেন যে তুমি আমাকে ফোনটা দিয়ে দাও, ভিডিওটা অন করে আমি ভিডিও করে দিচ্ছি। ততক্ষণে এদিকে তোড়সার বেশ অনেকটাই পুজো কমপ্লিট হয়ে গেছিলো। কোন দিক করে নমো করছিস? ঠাকুরের দিকে ঘুরে কর। এতক্ষণ ধরে তোমরা দেখলে তোড়সার দুষ্টুমি এবং পুজো করা। একটা জিনিস দেখলেই ভালো লাগে যে আমার পুজো করার প্রতি যে ভালোবাসাটা আছে, আমার মেয়েরও পুজো করার প্রতি সেই ভালোবাসাটা আছে। বাচ্চাকে নিজের ধর্মের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করানো শেখানোটাও মা হিসেবে অবশ্যই আমার দায়িত্ব বা কর্তব্য বলে আমি মনে করি। এই দায়িত্বটা সফলভাবে পালন করতে পেরে সত্যি আমি ভীষণই খুশি। এখন বাজে দুপুর ওই 1টা-1:30 মতো, আর তোড়সার ভাবটা দেখো, বিছানার উপরে সব খেলনা ঢেলে নিয়ে ও খেলতে বসেছে। সাধারণত ও এভাবেই বেশি খেলা করে। ওর যখন যেটা পছন্দ হয় ও তখন সেটা নিয়েই খেলা করে। সেই কারণে সব খেলনাগুলো একবারেই ঢেলে দেওয়া হয়, যাতে ওর অপছন্দটা খুব তাড়াতাড়ি না আসে। ভিডিওটা আর বড় করবো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।